আরে বিন্দিয়া মা, কখন এলে? এই তো 1 ঘন্টাই হলো সবে এসেছি। আরে এতক্ষণ ধরে বসে আছো, তুমি তো ডাকতে পারতে। আপনার তো বিশ্রামের দরকার এখন। নিশ্চয়ই জরুরি কথা বলতে এসেছো, তাই না? হ্যাঁ। আমি জানি মা, তোমার জীবনে ঠিক কি চলছে, আর এটাও জানি যে তুমি কতটা সহ্য করছো। কিন্তু আমি এটাও জানি তুমি দুর্বল নও, যে কোনো ঝড় তুফানের সামনে দাঁড়ানোর ক্ষমতা আছে তোমার। তোমার এই সাহস ক্ষমতাকে কখনো কম হতে দিও না। ভগবান সবাইকে প্রতিবন্ধকতার সঙ্গে লড়বার হাতিয়ার দিয়েছেন, সেটা হলো সাহস। তুমি কখনো সাহস হারিও না মা। হ্যাঁ, আমি কথা দিচ্ছি যে আমি কখনোই সাহস হারাবো না। শুনলাম অভয়ের আশীর্বাদ হচ্ছে মেঘার সঙ্গে। আগে আমাকে সব কথা নিজে থেকেই বলতো, এখন কিছুদিন ধরে এক অন্য অভয়কে দেখছি। আমি এখন আসি মুখ্যমন্ত্রী সাহেব। আপনি কেমন আছেন জানতে এসেছিলাম। ভালো লাগলো দেখে যে আপনি আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তারপর আমি সব আপনাকে ফিরিয়ে দেব। আসছি। বাড়ি যাচ্ছ? হ্যাঁ। অভয়ের আশীর্বাদ দেখতে পারবে? সাহস তো দেখাতেই হবে মুখ্যমন্ত্রী সাহেব। নিজের খেয়াল রেখো মা। হ্যাঁ, আশীর্বাদ করবেন। সিকিউরিটি কোথায় গেল? দাদা। জয় হিন্দ ম্যাডাম। মুখ্যমন্ত্রী সাহেবের সিকিউরিটি কোথায়? কোনো পুলিশকেও তো দেখতে পাচ্ছি না। এখন তো আপাতত আমিই আছি, ডিউটি চেঞ্জ করার সময় হয়ে গেছে, সেই জন্য আসতে হয়তো একটু ডিলে হচ্ছে। একটু খেয়াল রাখুন এইসব কাজে যেন বেশি দেরি না হয়। ঠিক আছে ম্যাম। হ্যাঁ। মেঘা, এই দেখো পারিবারিক কঙ্কন। এটা আমরা কখনো বিন্দিয়াকে দিইনি, কারণ আমরা জানতাম যে ও শুধু নামেরই বৌমা। তাছাড়া অভয়ের কুণ্ডলী অনুসারে তো ওর অনেক আগেই মরে যাওয়া উচিত ছিল। জানি না কেন বেঁচে আছে আর কেন এতদিন টিকে আছে। যাকে ছাড়ো, ও মরুক আর বাঁচুক, আমাদের তাতে কি। এবার তুমি এই পরিবারের বৌমা হবে তো। এগুলো নাও, এই কঙ্কনগুলো তোমার জন্য। কঙ্কনগুলো ছোট মনে হচ্ছে তোমার হাতে ঢুকবে না। বংশের চুরি তাই না? আর অভয়ের স্ত্রীর জন্য, আর অভয়ের স্ত্রী আমি হতে চলেছি, তাই এই চুরি আমার জন্য।
এই যা কিছু হয়েছে তার ভাগিদার শুধু বাবা একা নয়, ততটাই ভাগিদার আপনার নিজের মা। অভয়, আমি বুঝতে পারছি তোর কোথায় কষ্ট হচ্ছে। যাকে তুই বিশ্বাস করলি সেই তোকে ঠকালো। তোর মন তো ক্ষতবিক্ষত হয়ে গেল। তবে তোকে ধৈর্য ধরতে হবে রে বাবা। এই যে আজ তোর আর মেঘার আশীর্বাদ হচ্ছে, এটা ওই বিন্দিয়ার কাছে যোগ্য জবাব। আমি একটা কথা বলি শোন, এই সময় ও বাড়িতে নেই, তাই তাড়াতাড়ি আশীর্বাদটা সেরে নে তোর আর মেঘার। ও যদি চলে আসে তাহলে আবার নতুন করে ঝামেলা শুরু করবে, তাই আসার আগে আশীর্বাদটা সেরে নি। চল আয়, মেঘাও হয়তো তৈরি হয়ে চলে এসেছে। চল আয়, চল আয়। পুরোহিত মশাই, ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। এখন আপনি কন্যাকে বরের ডান দিকে নিয়ে আসুন। এসো এসো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা দুজন? পেশেন্টের চেক আপ করতে। আইডি দেখান। হ্যাঁ, আরে
এটা দিতে তো আমি ভুলেই গেছি। খিচুড়ি বানিয়ে এনেছিলাম, কি করব? আপনারা কারা? যমরাজের দূত, আপনাকে নিতে এসেছি। অনেক আনন্দ করেছেন, এবার নরকে চলুন। ছাড়ো! মুখ্যমন্ত্রী সাহেব, বাঁচাও! ছাড়ো! আশীর্বাদের অর্থ হলো পরস্পরকে বিবাহ করবার জন্য কথা দেওয়া, আর এই কথা দেওয়ার হিসেবে পরস্পরকে আংটি পরানোর রীতি আছে। তাই আপনারা একে অন্যকে আংটি পরান। বাড়া বাবা, আপনি? অভয়, পড়া কোথায় আছো তুমি? আমি তো ভাবছিলাম তুমি আমাদের এই অনুষ্ঠানে থাকবে। ছাড়ুন, ছাড়ুন ওনাকে, ছাড়ুন! কেউ আছেন? বাঁচান! কেউ আছেন?
এবার আমি তোমাদের সিএম বিন্দিয়া ভরদ্বাজের গলা কেটে ফেলবো, বুঝলে? সবাই পিছিয়ে যাও। হ্যাঁ, ছেড়ে দিন, আপনি সিএম ম্যাডামকে ছেড়ে দিন। আমি ছাড়বো না, পিছিয়ে যাও। দাঁড়াও। পিছিয়ে যাও বলছি। সিকিউরিটি, নিয়ে যাও একে। আপনি এক্ষুনি গিয়ে অফিসে ইনফর্ম করুন, আমি সিএম সাহেবকে দেখছি। তুমি ঠিক আছো? এখানে দুজন ছিলেন অভয় বাবু, একজন তো পালিয়ে গেছেন, কিন্তু আমি তার মুখটা দেখেছি। কে ছিল আরেকজন লোক? উনি আপনার বাবা ছিলেন। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি বিন্দিয়া? বাবা জেলে আছে তোমার জন্য, তুমি ওনার জামিন হওয়া আটকে দিয়েছিলে। বাবা এখানে কিভাবে আসতে পারে? অভয় বাবু, আমি নিজের চোখে দেখেছি ওনাকে। হ্যালো, কান্তিলাল বাবু কি লকআপে আছেন? হ্যাঁ স্যার, লকআপেই আছেন। তুমি নজর রাখছো ওনার উপর? হ্যাঁ স্যার। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, শিওর। ওকে। বাবা এখনো পর্যন্ত লকআপে আছে বিন্দিয়া। আমাকে বিশ্বাস করুন অভয় বাবু, আমি নিজের চোখে দেখেছিলাম ওনাকে। যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয়, আপনি ক্যামেরা চেক করুন। ঘর থেকে কে বেরিয়েছিল আপনি নিজেই জেনে যাবেন। দেখুন। সিসিটিভি ফুটেজ নিয়ে এসো এখনই। এসব কি করলে তুমি? আরে তোমার ওখানে একা যাওয়ার কি প্রয়োজন ছিল? দরকার ছিল, কারণ আমি নিজের চোখে ওকে মরতে দেখতে চেয়েছিলাম। আর দ্বিতীয় বিষয়টা হলো যে সবার চোখে আমি তো জেলবন্দি, আমার দিকে কোনোভাবেই আঙুল উঠবে না। বিন্দিয়া তো তোমাকে দেখে ফেলেছে, অভয় এক্ষুনি ওখানে পৌঁছাবে, তখন কি হবে? কিচ্ছু হবে না, সিসিটিভিতে কিচ্ছু পাওয়া যাবে না। আমার লোকেরা সব কাজ করে ফেলেছে, অভয় কিচ্ছু জানতেই পারবে না। তুমি আমার চিন্তা করো না। হ্যাঁ, ঠিক থাকো, রাখছি। খুব ভালো। কান্তিলাল বাবু, জেল থেকে আপনাকে বাইরে বের করেছিলাম, আপনার ছেলের ফোন এসেছিল, আমি মিথ্যে বলেছি। আমার চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না তো? আরে শোনো, চাকরি যাওয়ার কথা নয়, প্রমোশনের ব্যাপারে ভাবো। একবার যদি সিএম হয়ে যাই না, তুমি চিন্তা করো না, তোমার লাইফ আমি সেট করে দেব। এটা কিভাবে হতে পারে? একে একে তুমি বাবা বলছো? এর মুখে মাস্ক রয়েছে, এই প্যান্ট, এই শুজ, এটা বাবা হতেই পারে না বিন্দিয়া। আমাকে বিশ্বাস করুন অভয় বাবু, উনি বাবাই ছিলেন। সিএম সাহেবের জ্ঞান ফিরে এসেছে, আপনারা দেখা করতে পারেন। থ্যাংক ইউ। আপনি নিজেই মুখ্যমন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করুন, উনিও নিশ্চয়ই দেখেছিলেন। চলুন। চলো। স্যার, আপনি ঠিক আছেন? আচ্ছা, আপনার উপর যে দুজন হামলা করেছিলেন তার মধ্যে একজন অভয় বাবুর বাবাও ছিলেন। না মা, আমি কারোর মুখ দেখতে পাইনি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।